अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি হচ্ছে কি? আমার বিয়ে সমর বাবুর সাথে হয়ে গেছে। এখন থেকে ওনার অধিকার তোমার থেকেও আগে। আজ তোকে সমর আর তোর দাদার মধ্যে যে কোনো একজনকে বাঁচতে হবে। স্বামীর আগে আমি দাদাকে বাঁচতে পারবো না। দাদা, আমার থেকে দূরে থাক। যখন দাদা বড় হবে দাদার গোপ হবো আমি, দাদার মান রাখবো আমি। মায়ের নামে দিব্যি করে বলছি, তোকে আর আমাকে কেউ আলাদা করতে পারবে না। একদিন ঠিক এইভাবে তোর বিয়ের আয়োজন করব, খুব ধুমধাম করে আমার বোনের বিয়ে দেব। সিদ্ধান্ত তো আমি নিয়েই নিয়েছি দাদা, তোমার বিরুদ্ধে সমর বাবুকে বিয়ে করে। তুমি আমাদের বিবাহিত জীবনে না গলিও না, কারণ স্বামীর আগে আমি দাদাকে বাঁচতে পারবো না। শিবা, তুই সবাইকে এমনটা কেন বললি যে কনক পালিয়ে গেছে? যা ওর ঘরে গিয়ে দেখ, ও নিজের ঘরেই বসে আছে। একে তো আগেই মন্দির যাওয়া নিয়ে ওকে যা তা বলেছিস। ওই বেচারি কতক্ষণ মন্দিরে অপেক্ষা করেছিল। আমি তোর মতলব খুব ভালো মতো বুঝেছি। তুই আমার মেয়ের বিরুদ্ধে পরিবারের সবাইকে রাগিয়ে তুলেছিস। কনককে সবার সামনে ছোট করতে চাস, তাই না? কোথায় ছিলে তুমি? আমি জিজ্ঞেস করছি, কোথায় ছিলে তুমি? কেন উত্তর দেব আমি তোমার প্রশ্নের, যখন আমার জীবনে তোমার কোনো অধিকারই নেই? ভালো হবে নিজের চিন্তা নিজে করো। উত্তর তোমাকে দিতেই হবে। কোথায় ছিলে তুমি? উত্তর দাও। তুমি তো বলেছিলে যে সবাই নিচে মন্দিরে যাওয়ার জন্য রেডি হচ্ছে,
তাই আমি ভাবলাম যে আমি বাগান থেকে ফুল নিয়ে আসি পুজো দেওয়ার জন্য। কিন্তু যখন আমি ফিরে আসলাম তখন দেখলাম কেউ ছিলই না। তখন আমি নিজেই একা মন্দিরে চলে গেছিলাম। তারপরে অনেকক্ষণ অপেক্ষা করার পরে মিথ্যে, একদম মিথ্যে বলছো তুমি। কারণ আমি তোমার ঘরে এসেছিলাম, আর এখানে না তুমি ছিলে আর না তোমার এই সুটকেস যেখানে তুমি তোমার জিনিস গুছিয়েছিলে। সত্যিটা কি কনক? ওটা তো আমি তাড়াহুড়োর মধ্যে এই কোণাতেই রেখে দিয়ে গেছিলাম। তুমি হয়তো এইভাবে মিথ্যে বলো না কনক, কারণ আমি খুব ভালো করেই ঘরটা খুঁজেছি আর এখানে কোনো সুটকেস ছিল না। তাই আমি এই সত্যিটা জানতে চাইছি যে কোথায় গেছিলে তুমি। শিবা, আমি আগেই বলি যে তুমি এই আঘাতটা দেখে যদি তোমার মনে আরো প্রশ্ন জাগে তাহলে বলি এই ব্যথাটা ফুল তুলতে গিয়ে আমার লেগেছে, সেটারই। ব্যাস, তোমার এই মিথ্যে কথা বন্ধ করো তুমি। আমি জানি যে তুমি এই বাড়ি ছেড়ে পালিয়েছিলে, আর কেন ফিরে এসেছো সেটা আমি জানি না, কিন্তু আমি এটা জানি তুমি পালিয়েছিলে। তাই আমি সত্যিটা জানতে চাই, কোথায় গিয়েছিলে? আমি উত্তর চাই কনক। শিবা, শিবা, তাহলে কিভাবে বিশ্বাস করাবো? আমি কি করবো আমি এমন? আর তুমি আমার উপরে কেন চিৎকার করছো? আর বাবা মাকে সত্যিটাই বা কেন বলছো না যে আমি পালিয়ে যাইনি, পালিয়েছে তোমার বোন? কনক, খুব বিশ্বাস করো না তুমি তোমার বোনকে, যে ও কোনো খারাপ কাজ করতেই পারে না? আরে শিবা, সত্যিটা মেনে নাও যে তোমার বোন তোমার মুখ কালো করে চলে গেছে। তোমার সব কাজ, সব কথা, সব উদ্দেশ্য তোমার বোনকে ঘিরে, তাই তো? এমনকি আমার জীবনও তুমি এই জন্য খারাপ করেছো যাতে তোমার বোন ভালো থাকতে পারে। দেখো কি করেছে ও এখন। আর এখন ওর করা দোষটাও আমার ঘাড়ে চাপাতে চাইছো তুমি। আজ তোকে সমর আর তোর দাদার মধ্যে যে কোনো একজনকে বাঁচতে হবে। আমার কাছে এই পৃথিবীর আর সবকিছুই মূল্যহীন, কারণ আমার কাছে আমার পৃথিবী হলো তুই রোশনি। আর সেই পৃথিবী আজ তুই নিজের হাতে শেষ করে দিলি রোশনি, সব শেষ করে দিলি তুই। ওয়েলকাম রোশনি। বাস এখান থেকে আর কিছুটা দূরেই আমার বাড়ি। আমার জন্যই বিয়ে, এখানে আসা নরকে থাকার মতো। আমাকে পাওয়ার জন্য আমাকে বিয়ে করে আপনি অনেক বড় ভুল করেছেন। আমি এই বিয়েটা শুধুমাত্র আমার দাদার সম্মান বাঁচানোর জন্য করেছি। আমার চোখে এই সম্পর্কটার কোনো দাম নেই। না এই কথাটা কখনো আমি ভুলবো, না আপনাকে ভুলতে দেব। আমি জানি রোশনি, আমি তোমার ঘৃণা, তোমার রাগ সবকিছু বুঝতে পারি। আমি মানছি আমি তোমার কাছে একজন অপরাধী। এবার তুমি মানো বা না মানো, এখন কিন্তু আমি তোমার স্বামী। আর আজ আমি তোমার কাছে একটা প্রতিজ্ঞা করছি, যতদিন না তুমি আমাকে মন থেকে স্বীকার করছো ততদিন তোমাকে দেওয়া সব যন্ত্রণা, কষ্টের আমি মুখোমুখি হব। এটা কি করছেন আপনি?
রোশনি, আজ এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম আমি। অনেক কিছু প্ল্যান করেছি, অনেক কিছু তৈরি করেছি আমি, যাতে আমি তোমাকে সারপ্রাইজ দিতে পারি। আমাকে বিশ্বাস করো আর এটা বাঁধতে দাও আমাকে। এখনই কাপড়টা চোখে বাঁধা ছাড়া আমার কাছে আর কোনো উপায়ই বাকি আছে?